জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বৈশ্বিক উষ্ণায়ন এখন আর কেবল মেরু অঞ্চলের বরফ গলা বা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার মতো দূরবর্তী সংকটের মধ্যে সীমাবদ্ধ নেই। আধুনিক বিজ্ঞানের সাম্প্রতিক গবেষণাগুলো বলছে এই উষ্ণায়ন এখন সরাসরি মানুষের জীবন রক্ষাকারী ঔষধের উপর মরণ কামড় বসিয়েছে। এটি কেবল পরিবেশগত বিপর্যয় নয়, বরং আমাদের শরীরের ভেতরের কোষীয় ও জীবাণুতাত্ত্বিক ভারসাম্যকেও ওলটপালট করে দিচ্ছে। শাফিউদ্দিন আহমেদের বিশেষ প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন ইমাম বাকি রিপন। পৃথিবীর উষ্ণতা দিন দিন বাড়ছে। এতে শুধু যে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিংবা তীব্র গরমে মানুষ কষ্ট পাচ্ছে তাই নয়, এর বাইরেও ক্ষতির মুখে পড়ছে মানবদেহের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ। এমনকি জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক ঔষধ পর্যন্ত অকার্যকর হয়ে পড়ছে বৈশ্বিক উষ্ণতার প্রভাবে। আন্তর্জাতিক চিকিৎসা সাময়িকী ল্যান্সেট মাইক্রোব এবং ফ্রন্টিয়ার্স ইন পাবলিক হেলথে প্রকাশিত গবেষণায় এমন ভয়াবহ তথ্য উন্মোচিত হয়েছে। বিজ্ঞানীরা প্রমাণ করেছেন পরিবেশের তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াগুলো অত্যন্ত দ্রুত গতিতে ঔষধ প্রতিরোধী বা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে ওঠে। বিশেষ করে তাপমাত্রা প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ার ফলে শক্তিশালী অ্যান্টিবায়োটিক অকেজো হওয়ার হার প্রায় 10.7% পর্যন্ত বেড়ে যাচ্ছে। এটি কেবল ঔষধের অকার্যকারিতা নয়, বরং তীব্র তাপ প্রবাহ মানুষের মস্তিষ্কের প্রোটিন কাঠামোকে বিকৃত করে মতিভ্রম বা ডিমেনশিয়ার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। সেই সাথে ক্ষতিগ্রস্ত হচ্ছে লিভার ও অন্ত্র। Association between Ambient Temperature and Antimicrobial Resistance, a Nationwide Study in China শীর্ষক প্রতিবেদনে গবেষণাটি প্রকাশিত হয়েছে। চীনের 31টি প্রদেশে দীর্ঘমেয়াদী তথ্য বিশ্লেষণ এবং সূক্ষ্ম কোষীয় পর্যবেক্ষণের সমন্বয়ে পরিচালিত এই গবেষণায় টানা 6 বছর ধরে হাসপাতাল থেকে সংগৃহীত কয়েক লাখ রোগীর ব্যাকটেরিয়াল স্টেইন এবং অ্যান্টিবায়োটিক সংবেদনশীলতার কয়েক কোটি ডেটা বিশ্লেষণ করা হয়েছে। এই বিশাল ডেটাসেট থেকে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন যে আবহাওয়া পরিবর্তনের সঙ্গে মানুষের রোগ নিরাময় ক্ষমতা একটি নিবিড় সম্পর্ক রয়েছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে চরম ঝুঁকিতে আছে বাংলাদেশও, এমনটা বলছেন দেশের অণুজীব বিজ্ঞানীরা। গ্লোবাল ওয়ার্মিং এর সাথে আসলে আমাদের যে জীবাণুগুলো যারা আমাদের বিভিন্ন ডিজিজ তৈরি করছে, তারাও কিন্তু দিনে দিনে রোগ প্রতিরোধী হয়ে উঠছে। প্রচলিত যে অ্যান্টিবায়োটিকগুলো তাদেরকে ধ্বংস করতে পারতো। বিভিন্ন গবেষণাতে অস্ট্রেলিয়াতে, চীনে এবং অন্যান্য ইউএসএতে বিভিন্ন বিজ্ঞানীরা অলরেডি ইতিমধ্যেই প্রমাণ করেছেন বৈশ্বিক উষ্ণায়নের সাথে সাথে জীবাণুরাও আরও শক্তিশালী হয়ে উঠছে তাদের জিনগত বৈশিষ্ট্যের পরিবর্তন সাধনের জন্য। যে কারণে তারা যেহেতু শক্তিশালী হয়ে উঠছে, সো আমাদের মানবদেহের অ্যান্টিবায়োটিকগুলো কিন্তু তাদের এগেনস্টে ধারণা করা হচ্ছে অদূর ভবিষ্যতে আরও অকার্যকর হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। গবেষণার সবচেয়ে উদ্বেগজনক দিক হলো তাপমাত্রা এবং ঔষধের কার্যকারিতার মধ্যকার সরাসরি সম্পর্ক। তথ্য বিশ্লেষণে দেখা গেছে পারিপার্শ্বিক তাপমাত্রা প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ার ফলে ব্যাকটেরিয়ার অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে ওঠার হার গড়ে 10.7% বাড়ে। এর অর্থ হলো বৈশ্বিক উষ্ণায়ন যত বাড়বে আমাদের জীবন রক্ষাকারী ঔষধগুলো তত অকার্যকর হয়ে পড়বে। এটি ভবিষ্যতের এক ভয়াবহ চিকিৎসা সংকটের আগাম সতর্কবার্তা হিসেবে উল্লেখ করছেন বিশেষজ্ঞরা। মানব কল্যাণের জন্য বিজ্ঞানীরা এবং যারা পলিসি মেকার আছেন তারা একযোগে কাজ করেন। সারা বিশ্বে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এই ব্যাপারটাকেই ঠিক রাখার জন্য ওয়ান হেলথ অ্যাপ্রোচ, এই কনসেপ্টটা এখন সারা পৃথিবীতেই এখন চলে আসছে। আমাদের দেশেও ওয়ান হেলথ অ্যাপ্রোচটা চলে আসছে। ওয়ান হেলথ অ্যাপ্রোচ বলতে আমরা বোঝাই শুধুমাত্র অণুজীব নিয়ে, মাইক্রো অর্গানিজম নিয়ে না ভাবনা না, আমাদেরকে 3টা বিষয়ে একযোগে ভাবতে হয়। একটা হচ্ছে হিউম্যান, মানব, একটা হচ্ছে পরিবেশ, এনভায়রনমেন্ট, এবং একটা হচ্ছে অণুজীব। এই 3টাকে যখন আমি একটা ফ্রেমে নিয়ে আসতে পারবো, একযোগে এদের 3টাকে নিয়ে কাজ করব, তখনই কিন্তু আমাদের গ্লোবাল ওয়ার্মিং যে ইস্যুটা সেটাকেও আমরা মোকাবেলা করতে পারবো। গবেষণায় সামগ্রিক ফলাফল পুরো বিশ্বকে এক অন্ধকার ভবিষ্যতের দিকে ইঙ্গিত করছে, যাকে আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা পোস্ট অ্যান্টিবায়োটিক এরা বলে অভিহিত করছেন। এর মানে হলো আমরা এমন এক যুগে প্রবেশ করছি যেখানে সংক্রমণের জন্য কোনো কার্যকর ঔষধ বা অ্যান্টিবায়োটিক থাকবে না। সামান্য কাটা ছেঁড়া বা সাধারণ সর্দি জ্বর থেকেও মানুষের মৃত্যু হতে পারে, যা রীতিমতো ভাবনায় ফেলে দিয়েছে চিকিৎসকদেরও। বিভিন্ন ধরনের অপারেশনে অ্যান্টিবায়োটিক লাগে, সিজারিয়ান সেকশন হোক, যে কোনো অ্যাবডোমিনাল সার্জারি হোক। তো এটা যদি এখন আস্তে আস্তে রেজিস্ট্যান্স পর্যায়ে চলে যায়, তাহলে ভবিষ্যতে আসলে চিকিৎসা করাটা সবার জন্য খুব দুরূহ হয়ে পড়বে।
বাংলাদেশের প্রেক্ষাপটে চলতি বছরে গরমের শুরুতে তীব্র তাপপ্রবাহ এবং উচ্চ আর্দ্রতা দেশের জন্য এই গবেষণাকে একটি রেড অ্যালার্ট হিসাবে দাঁড় করিয়েছে। বিগত এক দশকের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায় দেশের আবহাওয়া এখন আর স্বাভাবিক ঋতুচক্রের ধারায় নেই। 2024 সালে তাপপ্রবাহ টানা 35 দিনের রেকর্ড গড়েছে এবং চলতি বছর সেই ঊর্ধ্বগামী গ্রাফের শীর্ষে অবস্থান করছে। এই অস্বাভাবিক তাপমাত্রা মানুষের শরীরকে এক একটি জীবন্ত গবেষণাগারে পরিণত করেছে। শাফিউদ্দিন আহমদ, চ্যানেল এস, ঢাকা।